চলে গেলাম নিউ মার্কেটে। এখানে আসলে যেন আমি হারিয়ে যাই। এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। এখানকার প্রত্যেকটা জিনিস একদম এক্সপ্লেইন করার মতো। তারপর এক এক করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সঙ্গে ছিল ঋতু। এখানে লেটেস্ট অ্যান্ড ইউনিক জিনিসপত্র পাওয়া যায়। এখানকার থেকে ভালো জিনিস আর কিছু হতেই পারে না। আমি প্রায়ই এখানে আসি ঘুরতে আর জিনিসপত্র দেখতে। অনেক অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র এখানে পাওয়া যায়। আজ অবশ্য কিছু কিনবো বলেই এসেছি। একটা দোকানেই ঢুকে পড়লাম। এই রিক্সা ভ্যানগুলো দেখতে কি কিউট লাগছে। এরপর একটা সিরামিকের দোকানে ঢুকে প্লেট, বাটি সব কিছুর দাম জিজ্ঞেস করছিলাম দোকানদারের কাছ থেকে। আর এই প্লেটগুলো খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। এই প্লেটগুলো 200 টাকা করে। আর এইটা যে এত কিউট ছিল কি বলবো। আমি অনেকক্ষণ দেখছিলাম আর দোকানদারকে জিজ্ঞেস করছিলাম এই বাটির মধ্যে কি রাখা যেতে পারে। তিনি বলছিলেন ডিম রাখা যেতে পারে। এরপর চলে গেলাম অন্য একটি সেক্টরে। এখানে প্রচুর পরিমাণের দোকান আছে। প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম আর দাম জেনে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকলে অনেক কিছু জোর করেই কিনে নিতাম, বাট ও তো আসতে পারেনি। এর জন্য দেখছিলাম, একটু যাচাই করছিলাম কোন জিনিসটা কিনবো। সব কিছু এতই সুন্দর, মনে হচ্ছে সব কিছু কিনে নিয়ে যাই। ঘুরতে ঘুরতে একটু ক্ষুধাও লেগে গিয়েছে, তো নিউ মার্কেটে গেলাম কিছু খেতে। এখানকার খাবার যে এত বিশ্রী আর বাজে কি বলবো, আর লোকদের ব্যবহারও অনেক খারাপ। এই রাইসটা খেতে একদমই ভালো ছিল না, একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর টেস্টটা খুবই বাজে ছিল। যাই হোক, কেনাকাটা শেষে বাড়ি চলে আসলাম। এসে ভাত তুলে দিলাম, তরকারি গরম করলাম, যা যা খেতে ইচ্ছা করলো সব কিছু তৃপ্তি নিয়ে আরাম করে খেলাম আর পরে রেস্ট নিলাম। আমার হাজব্যান্ড বাসায় এসে সব কিছু শুনলো আমার কাছে।